সমস্যা জল ছিঁড়ে আছে কিন্তু রাখা
শ্রী সুত গোস্বামী বলছেন নিন্দা, তিরস্কার ইত্যাদি প্রতিবাদ সহ্য করবে, কাহাকেও অবজ্ঞা করবে না, কিংবা এই দেহকে আশ্রয় করে কারোর সঙ্গে বৈরী ভাব প্রযুক্ত হবে না। এইগুলি মায়ার দোষ। এইগুলিকে ভালোবাসলে মায়াকে ভালোবাসে। নিন্দা, তিরস্কার, বৈরী, অবজ্ঞা ইত্যাদি এগুলো মায়ারই অস্ত্র। এগুলোকে ভালোবাসলে মায়া ভালোবাসা, মায়া ভালোবাসলে মায়া ছাড়তে কেন? মায়া ছাড়বে, এই জন্যে মায়ার হাত থেকে নিষ্কৃতি নাই। যার পাদ পদ্ম চিন্তা প্রভাবী, এই যে ভাগবতী সঙ্গীতা অধিগত হয়েছে, সেই অপ্রতিহত প্রভাব ভগবান শ্রীকৃষ্ণকে প্রদান। শঙ্কর গোস্বামী বললেন, সুত গোস্বামী এরকম ব্যাস শিষ্য পরিলক্ষ নীতি, যাদবাচার্য, বেদাচার্য, মহাপুরুষগণ ব্যাসদেব কর্তৃক বিভক্ত যে বেদ রাশি যেরূপে বর্ণন করেছেন তা আমাদের নিকট কীর্তন করবে। শ্রী সুতোবাদ সমাহিকাত্মনো ব্রহ্মণ ব্রহ্মণঃ পরমেশ্বরঃ বিদ্যাকাশাৎ অভুজ্ঞান ভীতিরোধাদি বিভাবতি। হে ব্রহ্ম, সমাধিস্থ অবস্থায় ব্রহ্মা তার হৃদয়াকাশে প্রথম নাদ উৎপন্ন হল। কর্ণপুর আচ্ছাদন করে বন্ধ করলে ভিতরে একটা নাচ একটা শব্দ, এটা অনাহত নাচ, এটা হৃদয় থেকে আপনি উচ্চি করেন। এই নাচ দেখা যায় যুপাসনায়া ব্রহ্ম যোগিনমরমাত্মন দ্রব্যক্রিয়াকারো কক্ষ্যাং ভিত্বা জৈব পুনর্ভবম। হে ব্রাহ্মণ, যোগীগণ এই নাচের উপাসনা দ্বারা আধ্যাত্মিক, আদিভক্তি, আদিদৈবী এই তিনটা বিবিধা আত্মময় পরিহার পূর্বক মুখ্যপদ লাভ করে। নাচের অনেকেই কর্ণ বন্ধ করে নাচ শুনতে থাকে, চিত্ত স্থির কথা, নাচ শুনতে কিছুদিন নাচ শুনতে শুনতে চিত্ত স্থির। নাচ শোনা যাবে, শুনতে শুনতে কিছু শোনা করে নাচ কান বন্ধ না করে নাচ শোনা যাবে। নাচ শুনতে শুনতে চিত্ত স্থির। তো এই জন্য যোগীগণ এই নাচের উপাসনা করে থাকে। আত্মিক, ভৌতিক, দৈবিক ত্রিবিধ আত্মময়, এই ত্রিবিধ আত্মময় পরিহার পূর্বক তখন মোক্ষ পদ্ধতি লাভ। এই নাম উপাসনাটা, এই নাম তখন কণ্ঠ থেকে বহির্গত হয় শব্দ। এই নাম ভৌতিক আর দৈবিক এই বলছে
আধ্যাত্মিক আধিপত্যিক দৈবিক, আত্মিক ভৌতিক দৈবিক তাপ। তাপটা মল। ওই তাপটাই তো মল সৃষ্টি করে, তাপ থেকে মল হয়। ভৌতিক তাপটা ভৌতিক উৎপন্ন, দৈবিক উৎপন্ন আর আত্মিক উৎপন্ন। এই দুঃখ থেকে ক্রোধ, আসক্তি, বিদ্বেষ, নানা প্রকার মল। এই যে পীড়িত আত্মমল, এ পরিত্যাগ না করা পর্যন্ত মোক্ষ পথ কারো মুক্তি হবে না, মোক্ষ লাভ। এই জন্যে এই যে আত্মমল, এইটাকে পরিত্যাগ করার জন্যে যাবতীয় সাধনা, শ্রবণ কীর্তন সাধনা, এইভাবে খাম্বা বলে হাঁটতে আগে খাম্বা বলে জানু বলি মাস এইভাবে বসা, এই সবগুলো শ্রবণ বিরতি। শ্রবণ করলে শ্রবণের যে কার্যগুলো সেগুলো হবে বসবার চিত্তের ভাবনা, এই থেকে শ্রবণে ক্রিয়া হবে। যে কথাই ভাগবত সাক্ষাৎ ভগবান, এই ভাগবতের যে শব্দ ব্রহ্ম চেতন, এ দেখছে, এই শব্দই দেখে কে এবং তাকে আদর করছে। শব্দ দেখ, শব্দ আমি যে বলছি সেই শব্দ ব্রহ্ম আমার হৃদয়কে মুক্তি দিচ্ছে, বেরিয়ে শব্দ দেখছে কে কিরকম তাকে শ্রদ্ধা করছে, দেখে সেরকম তো অনেক রহস্য আছে। সেই রহস্যগুলোকে অনুধাবন না করে বহুকাল সময় কেন এই জড় ব্যবহার করতে করতে আমাদের জড়ভাব হয়েছে। সবটাকে জড় দেখি, নামকে জড় দেখি, ভাগবতকে জড় দেখি, বিগ্রহকে জড় দেখি, বৈষ্ণবকে জড় দেখি, গুরুকে জড় দেখি। কি হবে? জড়ের দর্শনের দ্বারা আত্মদর্শন হবে, চিৎ দর্শন হয়। গোলমালটা এইখানে সব রয়েছে, কষ্ট সব পেরিয়ে যায়। অতদিন মঠবাস করছি, 10 বছর, 20 বছর, 50 বছর মঠবাস, কিচ্ছু কেন হয় না? এই সব জড়, এইগুলো যে চেতন, এগুলো আমার ভাব দেখছে, সব আমার ভাব দেখে রাখতে পারে। কেউ মরা না, কেউ জড় না, সব বিগ্রহ চেতন। তার প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা বিগ্রহ। একজন সাধুর কাছে একজন গিয়ে বলছেন যে এটা সত্য হবে, মহারাজ আমি তো বহু চেষ্টা করলাম, কি করে সংসার হবে, ভবিষ্যৎ জীবন কি করে উৎসাহিত হবে, আর মন্দিরে গিয়ে বলেছে। বলছেন যে ঠিক হবে, প্রত্যেক দিন তুমি আসুন মন্দিরে, ভগবানকে প্রণাম করে, শাস্ত্রের প্রণামে বন্ধ করবে, প্রভু আমার খুব বিপদে আছে, আপনি আমার ব্যবস্থা করুন। তাকে দেখে অভিভূত হয়ে ভাবটা কি আছে, বহুদিন দেখবে এইভাবে দেখতে দেখতে ভাব বিশেষ করার অভিজ্ঞতা হয়ে যায়। যেদিন দেখবে বিগ্রহ হাসতে সেই দিন দেখবে তোমার তখন প্রত্যেক জিনিস প্রণাম করে কোনদিন দেখছে ভগবান ক্রুদ্ধ হয়ে আছে, কোনদিন দেখছে ভগবান কি মনস্ক, কোনদিন দেখছে অন্য মনস্ক। এইভাবে প্রত্যেক জিনিস
আর এই দিনটা অনেক দিন এইভাবে আস্তে আস্তে দেখছে, একদিন হাসি দেখতে পারে হাসি কয়েকদিন, তারপর বলেছিল অতে এইভাবে সব এখানে চলছে। আমার বিশ্বাস, আমার ভাবে ভাগবত সাক্ষাৎ বিশ্বাস হতো, বিশ্বাস হলে ভাগবত সাক্ষাৎ ভগবান। অতএব ভাগবত, ভগবত কথা, ভগবানের নাম, ভগবত বিগ্রহ, ভগবত প্রসাদ সব উচ্চতর। আমার যে একজন ঋষিমা প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের শিক্ষা, আর আনন্দ প্রভু উড়িষ্যার একজন প্রভুপাদের শিক্ষক আনন্দ শুধু রান্না করতেন, ভক্তি রান্না করতেন দক্ষিণের উড়িষ্যার। সে আমাকে বলছে যে বাবা প্রসাদ কি বলবো, প্রসাদের প্রতি যে বিশ্বাস ভক্তি, তাতে প্রসাদ কৃপা করে। প্রসাদ মানে কৃপা। আমরা প্রত্যেকদিন প্রসাদ খাই, কৃপা হয় না। কেন হয় না? প্রসাদে বিশ্বাস নেই। বিশ্বাস কিংবা প্রসাদে বিশ্বাস থাকে, প্রসাদ অবশ্যই আমার কৃপা বিশ্বাস বলে আমার এক গুরুভূমি, তিনি প্রতিদিন প্রসাদ দেন। রান্না বান্না করতে পারি না, মঠে সঙ্গে আমি রান্না করি, উনি প্রসাদ প্রতিদিন আসেন। প্রতিদিন প্রসাদ পান। একদিন আমি রান্না করে ভোগ দিয়ে দিয়েছি। এমন সময় কয়েকজন অতিথি আমার পরিচিত ভক্ত ওই হবে না, তখন আমি আলাদা করে ওই চালে যে যার সামনে ভোগের চালে অন্য রান্না করে আলাদাটা রেখে দিয়েছি। এটাকে দিয়ে তারপরে প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে রান্না হয়েছিল ভোগ হয়েছে সেটা সবাইকে পরিবেশন করল, করার পর তারপর শেষ হয়ে গেছে। এই হাঁড়ি থেকে নিয়ে আবার নিজের রান্না সেটাই প্রসাদ সেইটা নিয়ে ঠিক আছে ওই বিষটা হয়েছে এদিকে না ওদিকে 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 তারপরে ওইটা প্রসাদ আবার বলতে দিয়ে এলাম, একবার করা হয়েছে সেটা এবার ওই অন্যটা নিয়ে সবাইকে দিয়ে এলাম। সে সব প্রসাদ পাচ্ছে মুখে আনন্দ প্রভু অনিবিষ্ট প্রসাদ দিলেন, সে জানে না কিছু, রান্না করতে নিয়ে আসে বলি আমাদের প্রসাদটা আমরা নিবেছি, তবু এ আমাদের নিবেদন হয়নি। আমি যে দিয়েছেন তো প্রসাদ নিবেদিত, অনেক প্রসাদ কৃপা, প্রসাদ নিবেদিত অনেক খেলি বিপদ। এইগুলো এখানে সব কিছুই ভগবান সম্বন্ধে সজীব, যে দেখতে পান বিশ্বাস দেখতে পান। আর জড়দর্শী যারা বহুকাল থাকে কিচ্ছু দেখতে পান, দেখবার যে লাইন, সে লাইনে চলবে, তা সব দেখা যাবে, সব বোঝা যাবে, অনুভব হবে, সব বলে দেবে, সব বলে দেবে। সেই জন্য বলছে যে এই যে কিতাব আত্মমত, একে পরিত্যাগ করতে হবে। কিভাবে করতে হবে? ভোগ বিশ্বাস, জীবের দ্বারা, লোকের দ্বারা, ব্যক্তির দ্বারা নানা উৎপাদন, আবার জীবনের দ্বারা নানা উৎপাদন, আকাশ দেবতার দ্বারা নানা উৎপাদন,
সবগুলোকে পার করে দিতে হবে, ধরতে হবে। আমরা কি সবে ধরি নিজের মধ্যে পা দুশো আসছে কেন 500 ওইগুলোকে পার করে দিতে হবে, ধরতে হবে না। আমরা ধরি, সেই জন্যে আমাদের কোনো কাজ হয় যে আত্মময় পরিত্যাগ করে শুদ্ধ হচ্ছে। তো ভগবদ্গীতে যাবে এই ময় নিয়ে যাবে, ময়গুলো তো থাকতে হবে, এই ময় নিয়ে সেখানে যাবে। কৃষকপুর স্বর্গে চলে গেছে, বিশ্বামিত্র তপবলে চলে যাচ্ছে, কৃষককে আউট দিচ্ছে, ও চলে যাচ্ছে, সরাসরি স্বর্গে উপস্থিত হল। গিয়ে তখন দেবতাকে যাই যে ময়লা একটা শরীর নিয়ে খেয়েছে, আরে ঘের খাই দেখি তো দেবরাজ কি করে মহারাজ, দেবরাজ ইন্দ্র যে একটা ময়লা শরীর সরিয়েছে, ও মন্দাকিরের স্বামী, আর মন্দাকিরের ডুব দিলেই ময়লা চলে যাবে, সুখ দেখতে হয়। মন্দাকিরকে স্নান করে দেখতে হবে, আর কোনো কাছে তারা মন্দাকিরে যাচ্ছে স্নান করে দেখে দিতে হবে। ভালো তারা ওইখানে ধাক্কা দেবে, সতর্ক ফেলে দিতে পারবে না। ময়লা শরীর নেই, জড়া শরীর ময়লা, এই শরীর বের করে দেওয়া যায়, বলছে ময়লা শরীর নিয়ে মুখ্য পদ্ধতি চিন্ময় পদ্ধতি, ঠিক পদ্ধতি, ঠিক ধাম, সেখানে এই ময়লা শরীরে ময়লা ভাব ওখানে যাওয়া যায়। সেই জন্য এইটা পরিহার করে মুখ্য পদ্ধতি নাম তত অভূত বিবঙ্কার জবক্তা প্রভবস্বরা যৎকর্মিন্দান ভগবতো ব্রহ্মণ পরমাত্মা। হে মুনিবর, এই যে নাদ, নাদ যে ওঙ্কার নাদ, কি মাত্র অভূম অত অভূত টিভি ওঙ্কার অব্যক্ত প্রভবস্বরা, তিন অভূম ওঙ্কার উৎপন্ন হয়েছিল কি মাত্রিক। সেই ওঙ্কারই ব্রহ্মস্বরূপ, ভগবান পরমাত্মা চিহ্ন, পরমাত্মার চিহ্ন স্বরূপ হচ্ছে ওঙ্কার। ইমান স্ফোটন সুপ্তা সত্যে সুনদী যেন বাজ্যতে দৃশ্য বুদ্ধিরাকাশ আত্মন সধাম্ন ব্রহ্মণ সাক্ষাৎ বাসকঃ পরমাত্মন সর্বমন্ত্রোপনিষদ এতদ বেদ বিদং সনাতনম। সেই যে পরমাত্মা ইন্দ্রিয় বর্গ শূন্য, জড় ইন্দ্রিয় তার নেই, স্বাভাবিক জ্ঞান বিশিষ্ট। এইরকম আমাদের জড় ইন্দ্রিয় রহিত, এসব ইন্দ্রিয় নাই, সর্বেন্দ্রিয় দিয়ে সর্ব ইন্দ্রিয় কার্য তার মধ্যে সব প্রকার। এইরকম ছিন্ন পরিচ্ছিন্ন ইন্দ্রিয়ে কোনো প্রয়োজন নেই চেতনে। অতএব এই অব্যক্ত ওঙ্কার ধ্বনি শ্রবণ করে তিনি শ্রবণ করে থাকে পরমাত্মা। হৃদয় আকাশে আত্মার নিকট থেকে প্রকাশিত হয় ওই নাম। আত্মা হৃদয়ে রয়েছে, আত্মা থেকে থেকে ওঙ্কার শব্দ ব্রহ্ম ওইখান থেকে মুক্ত আত্মা।
উদ্ভূত হয়ে সেটা হৃদয় আকাশের আত্মার নিকটে প্রকাশিত হয়, মূলাধার থেকে উঠছে, সেখান থেকে হৃদয় আকাশে প্রকাশিত হয়, বৃহতি প্রকাশিত হয়ে থাকে। বৃহতি দেব ওঙ্কার নিজেই ব্রহ্ম, পরব্রহ্ম, যে শব্দ ব্রহ্মের অসম্যক প্রকাশ, শব্দ ব্রহ্মের বীজ, এই বীজ থেকে শব্দ ব্রহ্ম বেদ বৃক্ষ প্রকাশিত। শব্দ ব্রহ্মরূপী আত্মার সাক্ষাৎ বাচক সর্বমন্ত্রের রহস্য সনাতন বেদ বীজ, এই হচ্ছে প্রণব। সংশ্রয় বর্ণা অকারাদ্যাভিগুর্বাহ রাজ্যন্তে জৈশ্রয় ভাবা গুণানাম অর্থবিদ্যায়। হে সৌরভ, ওই যে ওঙ্কার অ উ ম, এই যে কার বর্ণাত্র উৎপন্ন হয়েছে, তিনটা বর্ণই সত্য রজ তম, ঋক সাম যজু, ভূ ভুব স, তিন, এবং জাগ্রত স্বপ্ন সুষুপ্তি জীবিত ধারণ, এই ওঙ্কার অ উ ম, এই যে তিনটি বর্ণ উৎপন্ন, সত্য রজতম, ঋক সাম যজু, ভূ ভুব স, আর স্বপ্ন সুষুপ্তি জাগরণ, এই তিনটা স্বরূপ হচ্ছে এই অ উ ম। তৎক্ষর সমন্বয় মৎসৃজত ভাব ভগবান অজ অন্তঃসূক্ষ্ম সার স্পর্শ দীর্ঘাশীল। বলছেন এই যে প্রণব ভগবান ব্রহ্মা, এই যে ওঙ্কার, তার মধ্যে কি আছে? অন্তস্থ বর্ণ আছে, উষ্ম বর্ণ আছে, স্বর আছে, স্পর্শ বর্ণ আছে, হ্রস্ব আর দীর্ঘ, এই কয়টি ভেদ আছে। এই বর্ণগুলোর মধ্যে যে বর্ণ সৃষ্টি হয়েছে সেই বর্ণের মধ্যে ভেদ আছে, অন্তস্থ ভেদ, উষ্ম ভেদ, স্বরভেদ, স্পর্শভেদ, হ্রস্বভেদ, দীর্ঘ। তেনাসং চতুর বেদান চতুর্ভি বদনৈ বিভু সব্যাধিকার স্বঙ্কারান চাতুর্হোত্র বিবক্ষয়। অতঃপর চতুর্মুখ ভগবান ব্রহ্মা চাতুর্হোত্র চিত্তে, অর্থাৎ যজ্ঞটা চাতুর্হোত্র যজ্ঞ, অর্ধরু ব্রহ্মা আর হোতা উদ্গাতা, হোতা উদ্গাতা অর্ধরু ব্রহ্মা, চারজন হোতার দ্বারা যজ্ঞ কাজ। চতুর্থ চিত্তের উপদেশ জন্য চারটা মুখ থেকে চারটি বেদ প্রকাশিত, যে কোনো যজ্ঞে চারজন লাগে। ওঙ্কার দ্বারা উপদেশ, চাতুর্হোত্র কীর্তির উপদেশ জন্ম বেদ চতুষ্টয়, ওঙ্কার সপ্রণ ব্যাধিটি যুক্ত, ব্যাধিত ব্যাধি প্রণবযুক্ত ব্যাধি যুক্ত চতুর্বেদ সৃষ্টি। চতুর্বেদে প্রত্যেকটি বেদে প্রণব আছে, তার সঙ্গে ব্যাধি আছে, ব্যাধি আছে আর এইগুলি আছে। ওঙ্কার হচ্ছে অন্তস্থ বর্ণ, ইয়বরল অন্তস্থ, উষ্ম বর্ণ স হ উষ্ম বর্ণ, আর অ আ ই উ এ এগুলো হচ্ছে স্বর। স্পর্শ বর্ণ ক বর্গ,
চবর্গ 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 পবর্গ প্রবর্গ, এইগুলি হচ্ছে স্পর্শবর্গ। এইগুলি আর এইগুলো তারপর কোথায় এখান থেকে কণ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ, জিহ্বাবর্ণ, তালবর্ণ, মূর্ধন্যবর্ণ, আবার এইগুলো স্থান ভেদে আলাদা আলাদা নাম হয়েছে। এইভাবে চতুর্মুখ ভগবান ব্রহ্মা চাতুর্থ চিত্তের জন্য এই সবগুলো প্রকাশ করছে। ওঙ্কার দ্বারা, ব্যাধিটি দ্বারা চতুর্থ সৃষ্টি। পুত্রানধ্যাপয়তাস্তু ব্রহ্মর্ষীন ব্রহ্মকবিদান হেতু ধর্মোপদেষ্টার সপুত্রেভ্যো সমাদিশন। তিনি বেদ উচ্চারণ আদি বেদ আর উচ্চারণ নিপুণ যে তিনি মরীচি প্রভৃতি ব্রহ্মর্ষি পুত্রগণ বেদ সমূহ অধ্যয়ন করেছে। মরীচি প্রভৃতি সেই ধর্ম উপদেশের পর প্রিয় পুত্রগণকে উপদেশ করেছে। বেদ মন্ত্র এমন ক্ষমতা, বেদ মন্ত্র বলিয়া আগুন জ্বলে যাবে। শুধু মন্ত্র উচ্চারণ করে কাজ ঠিক করে মন্ত্র উচ্চারণ করে বেদ মন্ত্রের দ্বারা অগ্নি করবে। বেদ এই প্রকার, ঠিক আছে, সে মন্ত্র উচ্চারণ করার পদ্ধতি আছে, তার জন্য নিজে সেইভাবে তৈরি, যেভাবে তৈরি হইলে ওই মন্ত্র মুক্ত হয়ে যায়। বেদ মন্ত্র সমস্তই হয়ে বেদান্তে বিরাট অজগর সাবাস মন্ত্র বলতে বলতে এরকম করছে, আসে সাতটা একটু নিজে পাখি যায় আর আসতেই পারে। বেদ মন্ত্র বলতে যে তপভূমি নর্মদা সেই জানি একজন যোগী বসে আসছে, বিরাট অজগর আসছে, বাঘ আসছে, তাকে মন্ত্র বলছে, বাঘ চুপ করে বিরাটের মতো হয়ে গেছে। হ্যাঁ, এইসব বেদ মন্ত্র তাকে কার্যকারী করতে হবে, সেই ভাবনা, সেইভাবে চলা, সেইভাবে আচরণ সব কিছু মানতে হবে, বেদ মন্ত্র থাকবে। এই নিয়ে এই হরিনাম, হরিকথা আমরা যে স্তবাদি পাঠ করি, প্রত্যেকটা কার্য হবে। আমরা সেইভাবে যদি চলি, সেইভাবে চিত্ত দিয়ে চলি, মন কিন্তু সব কাজ সর্বকাজ কেবল আমাদের বেশি হয় বহু এইগুলো সেইগুলো কে পরম্পরায়া প্রাপ্ত শিষ্যই ভূতব্রতই চতুর্যুগেষু অথবাস্তা দ্বাপরাদু মহর্ষিভি। এই যে সত্যযুগ, সত্য ত্রেতা, দ্বাপর যুগ চতুষ্টয় সংযম আদি ব্রত, সংযম আদি ব্রত শিখে তার শিষ্যগণ এই বেদ সমূহ গুরু পরম্পরা ক্রমে প্রাপ্ত, অবশেষে দ্বাপর যুগের শেষ ভাগে ব্যাসাদি মহর্ষিগণ কর্তৃক বিভক্ত শ্রুতি রূপে চলে এসেছে। দ্বাপর শুরু কলি আছে, তার সব স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে, কিছু মনে থাকে। তখন ওই দ্বাপরের শেষে এই বিষয়ে কিছু না, এইখানে তুমি সামনে দ্বাপরাদির শেষে পরম্পরা ক্রমে সংযমাদি ব্রতশী শিষ্যগণ কর্তৃক যে সময় গুরুপালে লব্ধ হয়ে দ্বাপর শেষ ভাগে ব্যাসাদি মহাসভা বিভক্ত করে লিপি করে, তখন লিখিত দ্বাপরের শেষ পর্যন্ত লেখা ছিল না, দ্বাপরের শেষে ব্যাস ওইটাকে লিখিত, চার বেদ ভাগ করে লিখিত স্মৃতি নষ্ট হয়ে গেল, স্মৃতি ভ্রষ্ট হয়ে গেল। তো
ভাব মনে থাকে না। আগে তো শুধু সব বই একদিনে বলে দিই, একজন বইতে টেপ হয়ে যায়, টেপ চালিয়ে দিয়ে সব শোনা যায়। তখন চিত্রটা টেপেই নেই, এমন তৈরি। একদিনে তার পরীক্ষা করে তাকে দেখবে ঠিক পরীক্ষায় চলছে কিনা, ঠিক মতো চলছে কিনা। ঠিক মতো না চললে কিন্তু কাজ হবে না। যে আলু লিখে যেমন বাঁধতে পারছি কিনা, যা বাঁধ বেঁধে আছে, জল ভীষণভাবে পালিয়ে যাচ্ছে, মাটি উচ্ছে পালিয়ে যাচ্ছে, কীভাবে বাঁধবে? গুরু আদেশ পালন হলো না। গুরুর যথার্থ আদেশ যদি পালন হয় তো এই দিকে আমার যোগ্যতা হয়ে যাবে। তাহলে সে কথা বললে দিলে, জ্ঞান দিলে, শিক্ষা দিলে, সব ঠিক হয়ে যাবে। আমি পাবে জানি তাহলে আমার কিছু সুবিধা হবে না, আমি গুরু আদেশটা পালন হলো, তখন শুয়ে পড়ি। অন্তত আদেশটা পালন করে জলটা একটু আটকা পড়েছে, জল আটকাবে, জলটা তো আটকাতে হবে, শুয়ে পড়ে আটকা। তখন একজন গুরু চলছে, বুঝলেন আমি এখানে, আর কি করছো? না এইখানে আমি বানিয়ে শুয়ে আছি। সে কি শুনতে কেন? বলে আমি যত মাটি দেই সব পালিয়ে যায়, মাটি আনতে যেতে হবে, মাটিটা দিয়ে তো আনতে যাবো, আনতে গিয়ে নিয়ে এসে দেখি না মিশে মাটিটা চলে গেছে। সারাদিন চেষ্টা করছি, এ পর্যন্ত পারলাম না। আপনার তো আদেশ আমার পালন করলো না, তাহলে আমার কী হবে? আমার তো খুশি হবে না, আমার বেকার জীবন হয়ে যাবে। সেই জন্য আমি শুয়ে দরজা মতো শুয়ে আটকে রাখছি। তার বাবা উঠে চলে এসো, আমার যা কাজ হয়েছে, যা চেষ্টা করেছে তার পাশ করে ট্রান্সফার হয়ে। আর উনি কত হাজার তার শিষ্য, বিদ্যার শিষ্য, তারই পুত্র সেতু মুক্তার, তার নাম হচ্ছে উদালক। উদ আলোক মানে আলের উপরে আলো, উদ আলোক। সেই পরীক্ষা দিয়ে পাস করে, সেই পরীক্ষাটার নাম সেই নামই পেয়ে গেল উদালক। উদালক বড়ই ছিল ওই আলু। ওনার শিষ্যই তো কৃষ্ণ, যার কাছে হ্যাঁ কৃষ্ণ বলরাম যার কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন, সন্দীপন ওনারই শিষ্য তো, আর ওই শিষ্য। যাই হোক, সেই জন্যে পরম প্রেমায় প্রাপ্ত সংযমাদি ব্রতসী, এই শিষ্যবাদটি বেদ গুরু পরম্পরে প্রাপ্ত হয়ে শেষ ভাগে ব্যাস আদি ছিল, তারপরে শিখে 4 ভাগ করে গেল। ক্ষীণ সত্তা দুর্মেধার বিশ্বকালত বেদান ব্রহ্মণ স্বয়ং ব্যাস বলছেন তৎকালে ব্যাস প্রভৃতি ব্রহ্ম শিব কাল প্রভাবে মানবগণকে অল্পায়ু অল্প সত্য, দুর্মেধা অল্প বুদ্ধি, দুর্মেধারা মেধাটা বুদ্ধিটা ভালো না, বাকি নানা কুচিন্তা কুইচ্ছা এইগুলো বুদ্ধিতে সব প্রকাশ। এই অল্প বুদ্ধি দেখে অন্তর্জামী শিহরিক তো এই হচ্ছে বেদকে ভাগ করছে, অত বড় বেদ তা মাথায় ধরবে না, সেই জন্য 4 ভাগ করে ছোট করে। অস্মিন অভ্যন্তরে ব্রহ্ম ভগবান লোক ভাবনা ব্রহ্মে সাধ্যই লোকপালিত ধর্মযুক্তয়ে পরা সদা সত্যবত্যা মংসাংশ কলয়া বিভু অবতীর্ণ মহাভাগ বেদং শাস্ত্রে চতুর্বিধম। অস্মিন অভ্যন্তরে ব্রহ্মণ ভগবান লোকভাবন, হে মহাভাগ, হে ব্রহ্মণ, বৈবস্বতা মন্বন্তরে তিলোক পালক ভগবান শ্রীহরি, ব্রহ্মা, শিব ইত্যাদি লোকপাল দ্বারা ধর্মরক্ষার জন্য প্রার্থিত হল পরাশর মুনি। তার থেকে সত্যবতী গর্ভে
মায়ার সাত্বিক অংশে আবির্ভাব হয়েছিলেন ব্রহ্মা বেদব্যাস, চতুর্ধা বিভক্ত হয়েছে। কৃষ্ণ দৈবায়ন, ব্যাস কেন? ব্যাস মানে বিস্তার, ব্যাসের নাম হচ্ছে বিস্তার, সমাস হচ্ছে শব্দ, সমাস আর ব্যাস দুটো শব্দ। ব্যাস নাম হলো বেদ বিভাগকে ধরে দেয়, বেদ বিভাগ করে সেগুলো পরিবেশন করে। ব্যাসদেবের আবির্ভাব কাল বর্ণনা আছে, কৃষ্ণের আবির্ভাবের কত আগে এরকম বর্ণনা? ব্যাস আবির্ভূত হয়েছেন ওই আরম্ভেতে না, তারপরে শেষে আবির্ভূত ওদেরকে সত্যবতী পর্বে হলো না, সে পার করাইতে গিয়ে শেষে আবির্ভূত ওই পরাশরী সরাসরি সত্যাবতী গল্পে মানে ওই উষ্ময় কি বলে বিশ্বের কৃষ্ণ অন্তর্ধারী ব্যাসদেবের আবির্ভাব না 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 আগে আগে আর আগে না, আগে আপনার কৃষ্ণের আগে সাক্ষাৎ। 150 বছর আগে, 150 মতো নয়। মুসলমান মোটরা শেষের দিকে বিশ্বের পিতার সঙ্গে ওনার সত্যবতীর বিবাহ যখন দিলেন তখন ব্যাসদেব তারপরে তার আগে তার আগে হয়ে আগে হয়ে গেছে। পরে বিবাহ হয়। পরে বিবাহ হয়েছে 200 বছর আগে। আগে হলো সন্তান পেয়েছিলেন। ব্যাস আগে ব্যাস প্রকাশ হয়েছে, পরে শান্তনু সঙ্গীত। শান্তনু সঙ্গে বিবাহ হয়েছে। তা ওইটা তো 200 না, তারপরে বংশটা হবে তো তারপরে ধৃতরাষ্ট্র আদি অনেক আগে ধৃতরাষ্ট্র আদি সৃষ্টি হবে, অনেক পরে হয়েছে 200 বছর মতো। ওটা অনেক পরে, অনেক আগে, অনেক বিশ্বের সমসাময়িক বিশ্বের পরে হয়েছিল, বিশ্বের সমসাময়িক হবে সমসাময়িক। কারণ বিশ্বের যখন 250 বছর দাপর ত্রেথা দিতে তখনও ব্যস্ত, তখনও হয়নি, তখন তো ব্যাস পন্থায় চলে এসছে। তারপরে শেষে ব্যাস প্রকাশ। তারপরে তখন দেশে তখন ওই ঋষি পরম্পরায় সব তখন বেদ আসে, মুখে মুখে প্রকাশ মুখে মুখে সৃষ্টি হয়েছে। শ্রুতি পন্থায় চলে এসছে। ত্রিবাধর্ম শ্যাম রাশি ভক্তবর্গস্রা সংহিতা চক্রে মন্ত্রে মণি গণায়, মন্ত্রেই মণি গণায়। সেই জন্য আকর্ষের খনি থেকে বহুবিধ মণিরাশিকে, যেমন বৈদুর্য, পদ্মরাগ, নানা প্রকার মণি নানাভাবে বিভক্ত করা হয়। ঠিক সেইভাবে ব্যাসদেব ঋক, সাম, যজু, অথর্ব মন্ত্ররাশি প্রকার হইতে উদ্ধৃত সংহিতা 4টি বিরচিত রচনা করলে লিখা হয়। 4টি ঋক, সাম, যজু, অথর্ব। তাসাং সচতুর শিষ্যাং উপাহীয় মহামতি একৈকাং সংহিতাং ব্রহ্মণ একৈক শ্রী যদুর্মি। হে ব্রাহ্মণ, তাসাং সচতুর শিষ্যা, দেশের 4 জন শিষ্যকে, মহাপ্রভু 4 জন শিষ্যকে এক একটি সংহিতা একজনকে দান করেছে। কৈলায় সংহিতা মধ্যম বহরিচাখ্যমুপাজ বৈশম্পায়ন সংজ্ঞায়া নিগদাখ্যং যজুর্গণম সঙ্গম জৈমিনয়ে ব্রাহ তথা ছন্দোদশন্তাম অথর্বাঙ্গীর সিংনাম শিষ্যায় সুমন্ত। তিনি প্রথম বেদ ঋগ নামক বেদকে কৈল নামক শিষ্য, বহুদিক তার নাম, সেই সংগীতা বৈশম্পায়নকে যজু, জৈমিনীকে ছান্দোগ্য নামে সাম সংগীতা, সাম। সুমন্ত্র দারুণ
মন্ত্রকে ওই অথর্ববেদ উচ্চারণ বশীকরণ নানা প্রকার বিদ্যা ওই অথর্ববেদে দারুণ ঋষি বলা দারুণ অথর্ব দারুণ সুমন্ত কৈলা সংহিতা মুখে ইন্দ্রা প্রবীতায় মুনি বাষ্পলায় সোপ্যাভশিষ্যে বসন্তিতাং সখাম চতুর্ধাবশবোধ্যায় যাজ্ঞবল্কায় ভার্গবৎ পরাশরায় বিনিমিত্তে ইন্দ্র প্রমিতিরাত্মমান অধ্যাপয়াৎ সংহিতাং সা মাণ্ডুকেয়ম ঋষি হুদি শিষ্য দেবমিত্র সৌভর্যাদি বহুষ্মান ঋষিবা সেই কৈল ঋষি ঋগ্বেদ সংহিতাকে বিভাগ করে ইন্দ্র প্রমিতি আর ভাস্কর ওই দুটি শিষ্যকে কৈল ঋষি দিয়েছে উপদেশ। ভাস্কর আবার নিজের সংহিতাকে 4 ভাগ করে দিল। এরা নিজেরা সব ঋগ সৃষ্টি করে বন্ধ বাড়াচ্ছে তখন যাজ্ঞবল্ক পরাশর অভিযুক্তকে উপদেশ করেন। মহামতি ইন্দ্র প্রভৃতি মাণ্ডুকেয় ঋষিকে নিজ সংহিতা উপদেশ করা। মাণ্ডুকেয় শিষ্য দেবমিত্র ঋষি সৌভরি মুনিগণকে তার বিষয় উপদেশ করেছে। আজকে রঘুনন্দন ঠাকুর আর বংশীদাস বাবাজি সাকল্যসুত শান্তি পঞ্চধা দশা সংহিতা বাৎসমুদ্গল শালীয় গোখল্যা শিশিরেন্দ্রধার মাণ্ডুকীয় নন্দন সাকল্য নিজের সংহিতা 5 ভাগে বিভক্ত করে বাৎসল বাৎস মুদ্গল্য শালীয় গোখল্য এবং শিশি নামক 5 শিষ্যকে উপদেশ করেছে। শালীমুক্তা সংহিতা বলাক পৈরজাবালি জাবাল বিরজ্যে ভোদল সাকল্য শ্রী জাতুকর্ণ মুনি নিজ সংহিতায় 3 ভাগে বিভক্ত করে একটি নিরুক্ত শাস্ত্র প্রণয়ন করবে। এই নিরুক্ত শাস্ত্র প্রণয়ন বলাক কৈল জাবাল বিরজ নাম 4 জন শিষ্যকে 4টি গ্রন্থ বিষয়ে উপদেশ করেছে। সাকল্য জাতুকর্ণ এই সংহিতাকে 3 ভাগ করে তারা এই করে পরপর শাখাগুলো বেড়ে যাচ্ছে। বেড়ে গিয়ে সহস্র শাখা বেদ সহস্র এত বিশাল। কৈল, জৈমিনী, বৈশম্পায়ন আর সুমন্ত এরা 4 জনই ব্যাসদেবের শিষ্য। তারপরে যেটা বিস্তার নিজেদের শিষ্যের মধ্যে বিস্তার করেছে। তারা তার শিষ্যদের মধ্যে এই শাখা বাড়তে বিশ্ব ছেয়ে গেল। এইভাবে এটা বিস্তার কার এদের আবির্ভাব বংশীদাস বাবাজি তিরোভাবাজি বংশীদাস মহারাজ আর রঘুনন্দন বংশীদাস বাবাজি ছিলেন এই ঘাটটা রানী চড়া একটা পুটিয়া ছিল এর করে দিয়েছিল পুটিয়া সেইখান তিনি থাকতেন। পরমহংস ছিলেন তিনি গৌরীচান্দ বিগ্রহ ছিল। পূর্ববঙ্গে যে বাড়ি ছিল কোথায় যেন পূর্ববঙ্গে বাড়ি ছিল। যাই তিনি এখানে থাকতেন। প্রভুপাদ জানতেন যে এই সিদ্ধমান এই জন্যে প্রভুপাদ দর্শন করতে বাবাজি মহারাজ কোনো সময় কিছু দরকার হল আমাকে সংবাদ দেবেন, আমি আপনার সেবা করব। একটা ঠিক আছে, এটাই বলবে তোমার তোমাকে
আমি কিছু বলবো না, নিতাই দরকার, আমার ছোট দরকার, নিতাই দরকার। মাঝে মাঝে মুখ দিয়ে খোয়া দিত যে আমাকে উপায় লোক না ছিল, আমি কীর্তন শুনবো, ব্রহ্মচারী বা কীর্তন কীর্তন এইভাবে। এবার বলছি যে আমি একবার বাংলা পূর্ববঙ্গে যাব, আমাকে পাঠিয়ে ওইবার নৌকা ঠিক করে, মাঝি ঠিক করে, তাতে খাবার দাবার ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছি তামাক খেতে। তামাক খেয়ে ভাবে থাকে, টানতে আছে টানতে আছে, নিজের চিন্তা আছে ভাবনা, তো অভ্যাস এইরকম তার তৈরি মুক্তি, মানে মুক্ত ভূমিকাল বাজারে যেতেন, দেখুন তারপরে ঢেঁড়স করে পোকা পোকা কেটে কেটে সেইগুলো নিয়ে এসে কেটে কেটে নারকেলের মালা, মালায় জল টলতে সেগুলো দিয়ে মিঠাই এসে ভোগ লাগিয়ে ভজ ভগবত ভজ ভগবত পতিত উদ্ধার, ভজ পতিত উদ্ধারণ শিব দর্শন এই কিছু পতিত উদ্ধার। বাংলাদেশ के प्रवृत्ति भक्त ईश्वर बाबा जी दर्शन तुम्हारे देखे गीता सामने मालाय जले तुम्हारे बेगुन काटा ढांस काटा ये बाबा जी माने भोग दीजिए। अरे हाँ गीता भोग बोले हमारे प्रसाद देने, हाँ प्रसाद प्रसाद ना भोग गीता भोग करके भोग दीजिए। भोग देওয়া হাত করে তারপর দিল এইবারে সেই মালা নিয়ে এই কাটা পোকা দুটো বাঁধিয়ে দিবি, ভালো আছে এগুলো দিয়ে ঢেঁড়স যা যা পেয়েছি সেইগুলো একটু হাতে দিলাম, জল দিলাম। ওরা কি আশ্চর্য, কি অপূর্ব গন্ধ আর কি স্বাদ, অমৃত। কাঁচা বেগুন, কাঁচা ঢেঁড়স, ওইগুলো খেয়ে সব দিয়েছি জল, সিদ্ধ মহাত্মা যা দিবি ভগবান পত্রম পুষ্পম ফলম স্বয়ং যোগে ভক্ত্যা। ভগবান বলেছিলেন বাক্য সত্য, সব গ্রহণ করেছে, ভক্ত যা দেবে তদহম ভক্তি উপহিত অস্নামি, তার ভক্তি প্রযুক্ত যে বস্তু আমি খেয়ে ফেলি, ভগবান খেলে তো সেটা অমৃত হয়ে, সেই জন্য তারা পরে এসে লোককে বলল যে কি অমৃত, অদ্ভুত সৌগন্ধ, কি স্বাদ, বিশ্বাস। এইরকম এক মন্দিরে আমাকে দিয়েছিল, আমাদের পূর্বাশ্রম ওইখানে মন্দিরে একদিন দিয়েছিল, আমাকে বলে এ কোথায় আমি খেয়েছি, আমার স্কুল শেখানো খেলছি, আমার সময় যে পূজারি কি ইচ্ছা রাধাকান্তের কৃপা, এই প্রসাদ আমি হ্যাঁ আপনার এসো, আমাকে অনেকগুলো ছেলে খেলছে, আমাকে কি আসো বস পাতা দিলাম, এই লাল মোটা শাড়ি আসর চালু অন্য দিয়ে দিলাম, আর ফেলে একটু কালবাই নেই, ঘি অত পাবে না, ঘি ছড়িয়ে আলু সেদ্ধ করে কড়াতে একটু কিছুটা দিয়ে নেড়েছে, নেড়ে হলুদ একটু দেওয়া সেই আলু ভাজা, আর জলের মতো ডাল, আর আলু দিয়ে একটা চচ্চড়ি, সেটা একটা সেদ্ধ করে গায়ে গায়ে চচ্চড়ি, আর মুখ এই কুকুর দিয়ে পরমান এই আমাকে দিল। সে যে কি গন্ধ, জগন্নাথের দেশের গন্ধ, সেই গন্ধ অপূর্ব গন্ধ, প্রসাদে সুন্দর গন্ধ। আর সেই কলা ভাজা, আর কলা ভাজা, কলা ভাজা বারবার কাঁচকলা ভাজা, সে হলুদ লাগিয়ে সেদ্ধ করে দিই, কড়াতে একটু নেড়েছে, ঘি ঠিক আছে, সেগুলো সব একটা অমৃত,
আর সেই জলটা আর সেটি চচ্চড়ি মনে হচ্ছে জীবনে কখনো খাই এত সুন্দর ধারণা করা যাচ্ছে বন্ধই মাত করে তার সেই পরমাণু যেন কি অমৃত একক দিয়ে একটু চা দিয়েছিল প্রসাদ এইরকম প্রসাদ সেই একটু খেয়েছিলাম আর সেই রকম প্রসাদ জগন্নাথ এই বন্ধ অপূর্ব স্বাদ এই জন্যে ওরা খেয়ে অভাব এইভাবে বংশীয়াল মহারাজ মহারাজ শীঘ্রমান গৌরীর কাছে কথা বলছে কথা গঙ্গা স্নান করতে পারে দেখো একটা আমি লোক আমাকে দিল সেইটা আমি দিয়েছি দুজন ঝগড়া করছি আরে কিছু তো দুজনে খাও আমি তো একটা পেয়েছি দুটো তো পাইনি দুবার করে দিয়েছি ঝগড়া করছি দেখো গঙ্গায় স্নান করতে ঝগড়া করছে এইরকম তার আর অন্য কোথাও ফুল ফুল দেখে মধ্যে তো গৌরীটাই ফুল চকলেট ফুলছে একটা বড় লোকের বাড়িটা বড় বড় সাদা তৈরি করেছে সে তার বিলাসের ফুল চচ্চড় এই বাবাজি আর ফুল ঘাট দেয় ঘাটটা ধান পড়ে গেছে আর পুরো ভেঙে লোকেদের তুলে নিয়ে আশ্রমে নিয়ে তখন বলছে যে ডাক্তার লেগেছে মোবাইলে লেগেছে দেখুন তো কি হলো বাবাজি কিভাবে পড়ে গেলেন ঠেলিয়া দিচ্ছে ওই ঠেলিয়া যে তোমার বললো চুপচাপ শুকনো হয়ে বলি না সেবা তোমার বংশা আছে বংশা তোমার ভেঙে দিয়েছ বলছে ওই ঠেলিয়া দিচ্ছে না কেউ তোমাকে টাকা টাকা দিয়েছে নাকি না না ওই ঠেলিয়া দিচ্ছে ওই লোকে অলঙ্কার দিয়ে যায় গন্ডিটায় কিছু দিয়ে আবার খোলা হয়ে পড়ে তাই না কোথায় চলে যায় লোকে সব নিয়ে পারে ছেলেগুলো তো বাচ্চারা নিয়ে পারে বলছে কাজল যে একজন সোনার অলঙ্কার দিচ্ছে এটা নাই ঠাকুর ওই গয়নাটা গেল কোথায় দিয়া দিচ্ছে দিয়া দান কাকে দিয়া লোককে দিয়ে সব ওই এটাই সব দর্শন যা বিষয় এটাই কাকে করতে দিয়া দিচ্ছে দয়ালু তো লোক চাইলে দেখতে আমি জোগাড় করি লোকটি দেওয়া দেয় খুব বোধ হয়েছে গঙ্গা তখন শুকিয়ে যেত হ্যাঁ ওই গরমে যে গঙ্গা শুকিয়ে যেত জল তো সব ওই পদ্মা দিয়ে চলে যাচ্ছে তখন ব্যাগেজ ছিল আর এইদিকে যে ভাগীরথী শুকিয়ে যেত আমিও দেখেছি ওই খিয়া বার হয়ে যেত গরমে সেই বালি করে হ্যাঁ বালি করে হ্যাঁ নৌকাটা সামান্য একটু জল হয় নৌকা পার করে ওই ডিঙি নৌকা খুব পায়ে গরম লাগে বলছি জল নেই বৃষ্টি নেই আমি স্নান করতে যাবো কি করে গাড়ি বাড়ি করে দিয়ে যেতে হয় পা ঘুরে যায় তোমার তো কষ্ট হয় না কষ্ট তো আমার হয় তোমাকে দেখাচ্ছি বউটাকে নিয়ে গিয়ে বাড়িতে বসে দেখো বংশার পায়ে কিরকম জ্বালা হয় তুমি বংশার পায়ে কিরকম জ্বালা হয় এবার নিচে বলো জল নেই বৃষ্টি নেই কিছু নেই আরাম করে দিতে পুরো আসবে বংশা মরে তোমার পায়ে তো জ্বালা লাগে না জ্বালাটা লাগে কিছুক্ষণ লাগিয়ে সেই আবার বুঝতে পারছো কিরকম জ্বালাটা হয় বুঝেছ চলো নিয়ে ঘরে নিয়ে আর 8 ঘন্টা যায়নি মেয়েদেরটা ধীরে ধীরে মানে এত বৃষ্টি হলো ডুবিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে তার মহিমা ছিল
বঞ্চিতাল হয় মহাপুরুষ। এই একদিন বললেন যে আমি পূর্ববঙ্গে যাবো, তা আমাকে পাঠিয়ে দাও। নৌকা টোকার সব ব্যবস্থা করে দেবে, পূর্ববঙ্গে চললে সেই যে গেলেন আর ফিরে আসে। ওইখানে তার তিরোভাব, এখানে আর নবদ্বীপ আছে। রাজকৃষ্ণ মহাপুরুষ বংশীদাস বাবাজি মহারাজ সিদ্ধামান তার রাজপ্রভাব প্রসন্ন হোক। আমাদের যদি বিবাদ বিবাদ জন্য আমাদের দুটি যেন এই প্রকার জগৎ বিষয়ে জ্ঞান অনাসক্তে ভগবানের সমস্ত কার্য বলে ভগবানের পর সমস্ত কর্তৃত্ব ভগবান যদি নিজের সর্ব দায় থেকে জানি, আমরা আমাদের দায়গুলোকে ঘাড়ে চাপিয়ে সব কার্য যে ভগবান সেটা আমরা বিশ্বাস করি, ভাবি না। সব নিজে কর্তা ছিল, বারবার জন্ম মৃত্যু চক্রে কিছু আর রঘুনন্দন নরেন্দ্র সরকার ঠাকুর, মুকুন্দ সরকার, দুই ভাই এই বর্ধমানে শ্রীখণ্ড, ওইটা লিখলাম বৈদ্য খণ্ড। ওখানে সমস্ত বৈদ্যিক পাঠ, বৈদ্য জাতি পাঠ। এই নরহরি সরকার ঠাকুর তার ভাই হচ্ছে মুকুন্দ সরকার, মুকুন্দের পুত্র হচ্ছে রঘুনন্দন। ওই রঘুনন্দন ঠাকুরকে দিয়েছিলেন মহাপুর যে তুমি গোপীনাথের সেবা, আর মুকুন্দ ধর্মঘন পাঠন বৈদ্য চিকিৎসা চিকিৎসক ধর্মধন পাঠন, আর নরহরি আমার কাছে এই তিন ব্যবস্থা করে দিচ্ছে। তো রঘুনন্দন এমন সেবা করতেন যে নিজে হাতে তুলে লাডু খাইয়েছিল কবিনাথ রঘুনন্দন। মধু পুষ্করণী তার মন্দিরের সামনে দেয়, ওখানে একটা কদম গাছ ছিল, কদম। কদম গাছে প্রতিদিন একটা করে ফুল ফুটত, কানে দুষ্টা নাকি অবতার ছোট রঘুনন্দন। রঘুনন্দনের সেবার এত বৃদ্ধি ছিল, ভগবান সাক্ষাৎ হল তার কাছে 12 মাস কদম ফুল ফুটে। কদম ফুটতো একদিন একবার সিঁড়িতে থাকে, কিন্তু 12 মাস একটি কদম ফুল গেল, সেইটা কৃষ্ণের একখানে একটাই ফুটতো, একটাই, আরেকটা নেই, একখানে কাজে অবদান। এইভাবে এই ভক্ত ভগবানকে লাড্ডু তুলে খেয়েছেন। মুকুন্দ এসে দেখেছি, দেখুন সে লাড্ডু হাতে খেয়েছে, সেই লাড্ডুটাকে অদ্যাবধি হাতে আছে। হাত জন্য দেখে ফেলেছি, সঙ্গে সে দিকে না লাড্ডুটা হাতে ওকে বাচ্চা ছিল না, লাড্ডু ভোগ করতে ঢুকে গেছিল, কলেজে এসে ঢুকে গেছিল। লাড্ডুটা তো ভোগ দিয়ে দেবে, আমি আজকে খাতে যাবো, কালি চলে গেছিল। সে লাড্ডুটা এই পোকা বলো কথা শোনো, ও হ্যাঁ, তো গিয়েছে বাইরে, বাইরে গিয়ে তখন ফিরে এসে বলছে, এই রঘুনন্দন ভোট লাগিয়েছ গোপীনাথকে? হ্যাঁ বেরিয়েছ প্রসাদ নিয়ে। প্রসাদ গোপীনাথ তো সব খেয়ে দিই, হ্যাঁ গোপীনাথ সব খেয়ে ভোট দিলে তো প্রসাদ হয়, তার জন্য পাইছি না। আমি তো গোপীনাথকে বললাম, গোপীনাথ খাও, বাবার হাতে খাও, আর বাবা মাকে বৌদিকে বলে দেখছেন বৌদি খাইতে হবে। আচ্ছা সামনে কি খাবে না তুই জানি, বাবা তোমার বললে আমি খোয়ার কথা বলি, খাও কিন্তু বাইরে কিছু দাঁড়ালো, আবার ঘরে দিকে না সেই খেতে লাগবে, খাও নি এখন খাও কে ভাই, বাবার কাছে খাও জানি, আমার কাছে খাচ্ছে না কেন?
ওভার বন্ধ তো করলাম ওভার ধরে তুমি একলা একলা খাবে সামনে খাবে না ওভার বন্ধ করলাম তো খাবি কেন বাবা কি করবে তাহলে ঠিক মতো দেখবি বাবা আমাদের রাগ করবে না ঠাকুর খেতে হবে খাও কিছুতে খাচ্ছে না তো ওই চুড়ি একটা তাহলে আমি চুড়ি মেরে দেবো আমার চুড়ি না খাও আমাকে লাগার দিলে দেখবি হচ্ছে গোবিনা হাত চালিয়ে তাহলে বাড়িটা ওটা কিন্তু খেয়ে নেবে সেই এখন জানি গোবিনাকে না গোবিনাকে কি খেয়ে না বাবা আমি খাই গোবিনা খেয়ে আর তারপর ওগুলো আরো তো গোবিনা নিয়ে বলছি গোবিনা খাও খাবে জানো বাইরে দাঁড়িয়ে তাদের যখন মুগুলো দেখি সেই বিচারে খাচ্ছি না তোমার চার্জে দেখছে না ওদিকে হাতে নিয়ে যেই খুলেছে হাতটা সে করে হাত সে হাতে ওই নাদিটা পাথর নাদি ছিল একটা জানি না ওদিনা কোথাও আছে জানি না ওদের মানে নাই অন্য দিন আছে এইভাবে রঘুনন্দন ঠাকুর চেষ্টার জন্য চেষ্টা হয়েছে বিরাট তার নাম বহুদূর পর্যন্ত মহান তার দর্শন করার জন্য বহু পুরস্কার রঘুনন্দন বিরাট নাম এই দুই মহাপুরুষেরা বিবাহ এই মহাপুরুষের কিছু কথা আলোচনা করে ভগবানের সমাজে পছন্দ করা যায় তার শুদ্ধ ভক্তদের কথা किसी याद करेंगे बोला जाए बड़ पसंद है महापुरुष के आशीर्वाद हुआ उसी का महिमा आलोचना कर जरा सुन ले श्रद्धापूर्वक ये महापुरुष चरित्र भगवान का हृदय बचे आगे कीर्ति के महिला भगवान सुनते रघुनंदन ठाकुर महाराज प्रसन्न हमारे मर मलिन के हृदय मलिन के मन शुद्ध हो उनका आशीर्वाद জানিলা প্রেম ধর করুণা
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে
হরিহরে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম।
গোবিন্দ রাধা মাধব রাধা মাধব রাধা রামচন্দ্র এই জগন্নাথ ভগবান জয় জয় বিষ্ণুপাল রামচন্দ্র পরিবার ভক্তি জগন্নাথ জয় 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 কিলো সচিদান জয় কিলো বৈষ্ণব সর্বভৌম জয় কিলো গৌরবনাথ জয় শিল বিশ্বনাথ জয় শিল জয় শিল বিশ্বনাথ জয় রামা জয় শিল হরিদাস জয় জয় লোকসংকর ভক্ত জগন্নাথ শিল গোপাল ভক্ত জয় জয় শিল সর্বগঙ্গা শিল রায় রমণ জয় জয় পঞ্চগণ চৈতন্য প্রভু উত্তর সাধুত বরাধ সুধাকার জয় চারি ধাম জয় 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 নন্দগুরু জয় 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 महाराज পুরো নামটা বলুন জয় পরম পরিবার ভক্তিচন্দ্র সাগর মহারাজ নিতাই গৌর প্রেমানন্দে কি করলো আজ এইটা খুলে পড়ে গেল না হরি বল রাধে গোবিন্দ রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে Krishna